আচ্ছা, আপনি কি করে জানলেন যে ও ওই অটোতেই আসছে? ও আমরা বুঝতে পারি। তাহলে দুটো স্পেশাল চা বানাই। আমি খাবো না, একটা বানান। সে কি দাদা, একটা ভাঁড়ে দুজনে খাবেন? তাহলে একটু বড় করে বানাই। হ্যাঁ, উফ, আপনি দুটো বানান, বুঝতে পেরেছেন? কটা বাজে? কি করব, এমবি স্পেশাল ক্লাস করালেন, সেখানেই আটকে গেলাম। তো সেটা আমাকে বলা যায় না? তাহলে আমাকে এতক্ষণ এখানে ওয়েট করতে হতো না? আমি কি করে জানবো আপনি স্পেশাল ক্লাসের কথা জানেন না? আশ্চর্য কথা, ডিপার্টমেন্টের কে কোথায় স্পেশাল ক্লাস নিচ্ছে সেটা আমাকে জানতে হবে? তোমার উচিত ছিল আমাকে একবার মেসেজ করে দেওয়া। এই রে, সেটা তো একদম ভুলে গেছি। তবে আপনি যখন সব উচিত কাজ করেন না, তখন এটাও এক্সপেক্ট করবেন না যে আমি সব উচিত কাজ করব। এই এক মিনিট, কোন উচিত কাজ আমি করি না, রাদার কোন অনুচিত কাজ আমি করেছি? হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে স্টুডেন্টদের কথা শোনা, সেটা কি খুব উচিত কাজ? দাদা তাহলে দুটো মশলাদার চা করে দিই, জমে যাবে। আপনি না বড্ড বেশি বাজে কথা বলেন। এদিকে এসো, এসো, বসো। ভুলে যাচ্ছে। এটা কি হলো? এটা কি হলো মানে? ওখানে দাঁড়িয়ে কথা বলা যাবে নাকি? লোকটা সমানে ডিস্টার্ব করবে। বড্ড ফাজিল আর বাজে লোক। ঠিক আছে, বলো কি তোমার ইম্পর্টেন্ট কথা? যাই, দোকানদারকে একটা পেন নাম করে আসি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে এসো। পেন নাম কেন? পেন নাম? না মানে, উনি আপনার সাথে ফাজলামি করেছে, ওনার তো পরমবীর চক্র পাওয়া উচিত। স্রোত, তোমার যদি কোনো ইম্পর্টেন্ট কথা না থেকে থাকে তাহলে আমরা এখান থেকে যেতে পারি। এভাবে এরকম এখানে দাঁড়িয়ে থেকে আমি ইম্পর্টেন্ট কথাটা বলবো কি করে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইম্পর্টেন্ট কথা বলা যায়? তাহলে কি করব? দৌড়াদৌড়ি করব? হাতে লেগেছে? কথাটা এবার বলবে? আপনি কিন্তু কথা দিয়েছেন, রাগারাগি করবেন না। এত ভনিতা করার কি আছে? স্রোত, আমি আর 3 কাউন্ট করব, তার মধ্যেও যদি তুমি না বলো আমি এখান থেকে চলে যাব। তারপর তুমি আর তোমার কথা দুজনে বসে। আপনি একজনকে ভালোবাসতেন? এটা কে বললো? সেটা কথা না, বাসতেন তো ভালো? স্রোত, আমি যদি তোমাকে প্রশ্ন করি আমার ব্যক্তিগত ব্যাপারে, আমি তোমাকে কেন বলবো? আপনি বড্ড প্রশ্ন করেন, আমার প্রশ্নের পিঠে দুটো প্রশ্ন করে ফেললেন। অথচ আপনি কথা দিয়েছেন আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা বেশ, আপনার দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের আমি উত্তর দিচ্ছি। এই কথাগুলো আমাকে আঙ্কেল বলেছিল, কিন্তু খুব বিপন্নভাবেই বলেছিল। বাবা যখন তোমাকে বলেইছে আমাকে আবার জিজ্ঞেস করছো কেন? কারণ আমাকে আঙ্কেল শুধু বলেছিল যে আপনার জীবনে একজন ছিল, এর বেশি আর কিছু বলেনি। সম্ভবত এর থেকে বেশি আর কিছু জানতেনও না। জানবেই বা কি করে? তখন তো আপনাদের মধ্যে বিস্তার ডিস্টেন্স। আপনি কি ভাবতেন, কেমন ভাবতেন, কিছুই তো আঙ্কেলের সাথে শেয়ার করতেন না। কাজেই আঙ্কেল আমাকে যা বলেছিল বা যা জানতো সবই অন্যের থেকে শোনা। তাই আমি সরাসরি আপনার কাছ থেকে জানতে চাইছি।
এটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। এই আন্ডারস্ট্যান্ডিংটা যেন আমাদের দুজনের মধ্যে থাকে। কখনো যদি কাউকে কিছু বলো তাহলে সেই দিনটাই আমি এই বিয়ে থেকে বেরিয়ে যাব, তাতে বাবা যতই কষ্ট পাক। আর হ্যাঁ, আমরা যে একে অন্যের জন্য উপযুক্ত নই সেটা যেন সবাই বোঝে। সেখানে তোমাকে আদর্শ বউ হতে হবে না। দুটো জিনিস একসঙ্গে কি করে হয়? একদিকে আপনি বলছেন আমরা একে অপরকে ডিস্টার্ব করব না, আবার অন্যদিকে বলছেন যেন সবাই বোঝে আমাদের মিল কখনোই সম্ভব না। রোদ বাড়াবাড়ি করো না। আমার তখন সন্দেহ হচ্ছে যে তোমার মনে অন্য কিছু আছে। কি আছে? আপনি কি ভাবছেন আমি আপনার প্রেমে পড়ে গিয়ে সারাটা জীবন আপনার সাথে কাটাবার প্ল্যান করছি? আর যদি সত্যি সেটা ভেবে থাকেন তাহলে বলবো, কি হলো স্রোত, কথা শেষ করো। বলবো ঠিক ভেবেছেন স্যার, একেবারে ঠিক। তাহলে বলবো আমাকে কি ভূতে ধরেছে যে আমি আপনার প্রেমে পড়বো?